এই দরবার হতে আজকের পালা হচ্ছে গুরু ভক্তের পালা। বাংলাদেশের এই প্রজন্মে যিনি অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছেন তার আদবতার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, আমার মা জননী খাদিজা ভান্ডারী ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়ে তার কর্তব্য কাজগুলি অত্যন্ত চমৎকার করে করলেন। আর আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা যিনি বেশি কথা বলেন তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। অনেক কথা বলা হবে। আমি সর্বপ্রথম সবার কাছে আগেই আল্লাহর হস্তে ক্ষমা চাই। যেগুলি ভালো এটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবেন। বাবা বসেন বসেন বসেন। যত বড় ওয়াজিয়ান, যত বড় বক্তা, যত বড় শিল্পী হোক, কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারবে না যেই পর্যন্ত শ্রোতার সঙ্গে একটা সম্পর্ক না হয়। তো সেই জন্য আপনারা আমাদেরকে যা দিবেন আমরা তাই দেওয়ার জন্য চেষ্টা করব। আমি একটি গান করেছি, বন্ধনার একটি গান, একটি মহতের গান। সেই গানটা হলো সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। চিন্তা করেন, আস্তে আস্তে, হিন্দু মুসলমান, আবার পরেও বলছি চিন্তা করেন যত জ্ঞানবান। আগের কথাই যদিও সাধক গানের ছন্দ মিল করার জন্য রেখেছেন, পরবর্তী যেই কথা বলা হয়েছে এখানে আর হিন্দু মুসলমানের কোনো কথা নাই, সব গোত্রের মধ্যে জ্ঞানী মানুষ আছে। বাবা 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 বাজান বাজান বাজান, হ্যাঁ বসে বসে খাও বাবা। এটা সাধকের গানের ছন্দের সংযোজন ঠিক রাখার জন্য তার এই ছন্দ। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট, মায়ের পেটের ভ্রণাকারে নাছিল বুকপিট। আল্লাহ রাখিয়া মায়ের উদরে সর্বাঙ্গ তৈয়ার করে, দুগ্ধ স্তনের ভিতরে জন্ম নিয়া করি। এখানে এই কথাটা, এই জিনিসটা গ্রহণ করে নাই সে মানুষটা পৃথিবীতে। আস্তে 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 কারে জিজ্ঞেস করি? আচ্ছা আমার বাবাজিরে জিজ্ঞেস করি। এই যে মুরব্বী বাবাজি, আপনার বয়স কত? 86 বছর বয়স। 86 না আপনার 87 বছর বয়স? রাখেন, এই বাবাজির বয়স হলো 86 বছর। এটা দুনিয়া আইসে তারপরে, এর আগেও তো প্রায় 1 বছর মার গর্বে ছিল। কি তাহলে 86 বছর না 87 বছর বয়স? হ্যাঁ 87 বছর না। আচ্ছা 88 বছর আগে উনি হিন্দুরা মুসলমান ছিল। এর বাবাও কইতে পারবো না। কি আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে এজন্য
বলেছেন, আমি ওই গোত্র তখনও ধ্বংস করি নাই যেখানে আমি রসুল প্রেরণ না করিয়াছি। ওই এলাকা, ওই গোত্র তখনও ধ্বংস করি নাই আমি যতক্ষণ পর্যন্ত সেখানে রসুল প্রেরণ না করেছি। আর যখনই সেই রসুল সেখান থেকে আঘাত পেয়ে চলে গিয়েছেন, আল্লাহ সেখানে গজব নাজিল করেছেন। সেই জন্য বাবা, মানুষ যদি হওয়া যায়, যতক্ষণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই জাতের সাইনবোর্ড যতক্ষণ পর্যন্ত মাথার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না। যাবে যাবে মানুষ বড় কঠিন জিনিস। আমাদের ময়মনসিংহের একজন সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেব, তার একটা গানে আছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। লক্ষ জনই ভ্রমণ কইরা মানুষ হয় তারপরে, মানুষ পশু যায় রে সেনা কেবল স্বভাব কর্ম অনুসারে। আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। এক সময় আমাদের দেশে সোনের ঘর বেশি ছিল, একটা ইউনিয়নের মধ্যে 5টা বাড়ি পাওয়া যেত, টিনের ঘর ছিল, ঠিক না? আচ্ছা, এখন কি সোনের ঘর আছে? হ্যাঁ, টিনের ঘর এখন বেশি পাওয়া যায় না, বিরাই বিল্ডিং হওয়া ধরছে, ঠিক না? এখন বাইসাইকেলের চাইতে মোটর সাইকেল বেশি। কথা কন না কেন? হ্যাঁ, দেখবেন কিছু পোলা মানে গাড়ি চালায়, গাড়ি কিনছে 5 বছর ধরে, কিন্তু পাশার মধ্যে লেখা আছে 1 টেস্ট, এর প্লেট নাম্বার নাই, আছে? আমার মতো কিছু মানুষ আছে, ওরা নামে মানুষ, কিন্তু মানুষের প্লেট নাম্বার গায়ে বসে নাই। আর মানুষ যদি হতে চাও তাহলে মানুষের সঙ্গ লাভ করো। মানুষের হয় করণ ভিন্ন কার্যদায় পাবে চিহ্ন সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে। দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে, পঞ্চপ্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে। ভেবে কবি জালাল বলে, এই মানুষের সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে। জাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ তোরে যাবে ওই আল্লাহর ওলির নামের। তো এই জন্য বাবা, ওই গানের মধ্যে 2টা কথাই বলা আছে, হিন্দু মুসলমানও বলা আছে, আবার জ্ঞানবানও বলা আছে। শুনছে শুনছে শুনে নাই, আপনি একটু কই লইব না। হ্যাঁ, জীবন কাম তো এগুলি। হ্যাঁ, আর একটা প্রশ্ন, উনি আমাকে একটা ভক্তি মঞ্চে করছেন। এটা আমাদের এক সমাজে এক প্রকারের মানুষ এটা ভালো চোখে দেখে না। আবার আমরা যারা একটু এগুলি করি আমাদেরকে মাজার পূজারি বলা হয়। আমরা কি মাজার পূজারি, বহুত কিছু কয়। ভালো, এইটা নিয়ে একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছে, এটার একটা ফয়সালা করতে হবে। আর নবীর উম্মত কিসে হওয়া যাবে, তাই তো? আমার দয়াল নবীর শেষের উক্তি রেখে গেল একটা কিস্তি। কি রাখছে? মাসালা মাসালা আহলে বাইতিহি কামা সাবিসালা মান দাখালা মিন্নুহি ফানাজি। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল, হয়েছিল কিনা? ওই নূহ নবীর সময় যখন একটা প্রলয় হলো, আল্লাহ তাআলা নূহ নবীকে বলেছিল একটা নৌকা তৈরি করবার জন্য। এটা কোরআন শরীফের মধ্যে এখনো আছে।
আমার কথায় বিরক্ত হন বাবারা, আমি 2 মিনিট কথা বলি। যত নবী আসছে নূহ নবীর মতো এত চোখের পানি কোন নবী, নূহুর বাংলা হলো ক্রন্দনকারী। এত কান্না করে এত বুঝাইও একটা মানুষকে ধর্মের পথে আনতে আল্লাহরে কইল, আল্লাহ আমার এই কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ আমারে তুমি নিয়ে যাও। আমার একটা কথাও মানুষ, আমার আল্লাহ বলে, নূহ আমার ওই নবুয়তের পোশাকটা তুমি আমারে খুলে দিয়ে দাও। তো নবুয়তের পোশাক যদি খুলে দেওয়া হয় তাই তোর সে শ্রেষ্ঠের কাতারে থাকতে পারে না, পারে না। আল্লাহ বলল, নূহ একটা কাজ করো। কি কাজ করব? একটা নৌকা বানাও। এই ঘটনা আপনারা সবাই জানেন। তারপরে একটু এই নৌকাটা গভীর ছিল 40 হাত আর 120 হাত ছিল লম্বা। কিস্তি এই নৌকা বানাইলো। মানুষে কয়, নূহ কি করো? কয়, আল্লাহ পানি দিব তো, যারা এই নৌকার মধ্যে উঠ পড়া বাঁচবো। মানুষে কয়, পাগল পাকপেল লাগছে। সেই নৌকা তৈরি হইল, কিন্তু পানি হয় না। তা মানুষে কইলে, এক কাজ করো, ফাঁকা জায়গায় পায়খানা করি। তোর চাই নূহ নবীর নৌকার মধ্যে বসে বসে পায়খানা করুম, এটা সোয়াব হইব, কাম হইব। আমার কথাগুলি কেউ খেয়াল করে শুনবেন। এই নূহ নবীর নৌকা পায়খানা করতে করতে মানুষ ভরে ফেলেছিল। আল্লাহরে কয়, আল্লাহ এমনি মানুষ আমারে মানে না, বানাইলাম নৌকা, দিলে না পানি, এখন মানুষে পায়খানা করে। আল্লাহ কইল, একটু ধৈর্য ধরো। আমি ছোট করে বলতেছি, 80, 90, 95 বছরের এক বুড়ি, ওই যে আগে দেখতেন না বেকা হয়ে মানুষ হাঁটতো, গুজে বুড়ি, নাতিন রে কই যাই একটু আইগে থুয়েছি, এটা সব হবে না। তো সিঁড়ি বাইয়ে উইটে ওই গুড়ের উপরে বসে টুপুত করে বইরে গেছে। ও তো অল্প 40 হাত। বাবা সেই নৌকার মধ্যে পড়ে গেছে 85-90 বছরের বুড়ি, 18 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন দিক কি অবস্থা? এই দেখেন কিরামতি শুরু হয়েছে। নাতিনি কয়, দাদি তুমি কিরা? কইলে, আমি তোর দাদি। এটা কি? কয়, আরে কথা কইস নে, এটা রহমতের নৌকা। সুবহানাল্লাহ। আগে আসলে পায়খানার নৌকা না, কি হয়েছে? রহমতের নৌকা হয়েছে। গেছে বাড়ি, বুড়া কয়, তুমি কিরা? কইলে, আমি বুড়ি। তুমি দেই সারি। কইলে, তুমি শিগগির যায় ডুব দেয়ছো, নাহলে কিন্তু আমি চলে যাবার। বুড়া কয়, বুড়া গেল বৌয়ারামু। হ্যাঁ যায় ডুব দিছে, সে 22 বছরের যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো যদি কেউ নবীর নৌকার মধ্যে ডুব দেয়, উনিও যুবক হয়ে যাবে। মানুষ কি শক্তিতে যুবক হয়? মানুষ জ্ঞানে পরিচয় হয়, ঠিক কিনা? তুমি যদি এখনো নবীর নৌকার মধ্যে ডুব দাও, এখনো তুমি যুবক হয়ে যাবা। যিনি যুবক হবে তিনি জান্নাতে যাবে, আর যিনি জান্নাতে যাবে তার মরণ হবে না। বিরক্ত হন মানুষ। আমাকে ফরিদপুরে একবারে ফটিক নামে এক শ্যামরা হয়েছিল, নগরকান্দা থানা, ছাগলদি। আরে মেম্বার জানেন তো, পরে ডিসি সাহেব বাস দিয়ে কুলায় না, পয়লায় তো ওই পাতিল পুতিলে ভূত দিত, পরে পুকুর বইতে থুইতো, উনি খালি তাই এই অবস্থা। আর দেখেন দুনিয়ার যা বুঝেরা আসলে ডুব দিয়ে সব, কারো অসুখ বেশি গেলে খায়, হাইরে যায়। পরে দূর দূরান্তর মানুষ খবর হইনে গেছে, যায় দেজের মধ্যে গু নাই।
ওরা যাইয়া নৌকার ভিতর গাঙ্গের তো পানি আইনে ধুয়ে একটু খাই একটু বোতল করে বাড়ি নেয় ওরাও তাজা হয়ে যায় ইমন চকচকা হইছে নৌকা আরে নুহুরে কয় আল্লাহ ও নুহু এখন কি মনটা আর নুহু কয় না আল্লাহ খুব ভালো দেখতেছে আমার রাসূল বলেছেন আমার উম্মতের জন্য আমার উম্মতের নাজাতের তরি হইল আমার আহলে বায়াত যারা ওই নৌকার মধ্যে উঠবে তারা কখনোই হালাক হবে না তারা হবে জান্নাতি সুবহানাল্লাহ আমি তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রাখলাম একটা হলো কিতাব আল্লাহি কিতাব আর একটা হলো আমার আহলে বায়াত সেই আহলে বায়াতের ধারায় যেই সমস্ত ওলিয়া দুনিয়াতে আসছে তাদের কাছে আত্মসমর্পণ করলে নবীর উম্মত হওয়া যাবে কি বলেন যতক্ষণ পর্যন্ত এখানে আত্মসমর্পণ করবে না আত্মসমর্পণকারী হলো মুসলমান আত্মসমর্পণকারী মুসলমান কার কাছে করবেন নবীদের সময় নবীদের কাছে আতি আল্লাহ আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম আমার রাসূল এবং ওলিদের কাছে যারা আত্মসমর্পণ করলো তারাই হয়ে গেল নবী যারা এটা করে নাই তারা নবীর উম্মত হইতে পারে নাই এই জন্য বাবা মুসলমান যদি হতে চাও আগে আত্মসমর্পণ করতে হবে নবীদের সময় নবীদের কাছে আর বেলায়েতের যুগে আমার মাওলা আলী ফাতেমার ঘর থেকে যেই সাজদানামা আসছে এরা সবাই আমার নবীর সন্তান আর যারা নবীর সন্তানের কাছে আত্মসমর্পণ করলো তারাই হয়ে গেল মুসলমান এরা হলো নবীর উম্মত কারে কয় নবীর মতে যার মত তিনি হলো নবীর উম্মত নবীর মতে যার মত যেই গুরু যেই মুর্শিদ যেই পীর যিনি দাইমি সালাত শিক্ষা দেওয়া জানে না তিনি প্রকৃত গুরু হতে পারে পবিত্র কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন অর্থাৎ যারা দাইমি সালাত শিক্ষা দেয় তারাই হলো প্রকৃত গুরু যিনি দাইমি সালাত শিক্ষা দিতে জানে না দাইমি সালাত যে বোঝে না তিনি প্রকৃত গুরু হইতে পারে না আমার একটা গান মনে পড়ছে গানটা গাইয়ে বসে পড়বো ভক্তি টক্তি যাইতে চাও কাম তো ভালোই করছাও